নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে এবং আজকে সংবাদপত্রে খবরটা দেওয়া হয়েছে যে প্রাথমিক টেটে অনেকের কিন্তু প্রশ্ন ভুল থাকার জন্য নাম্বার বাড়তে চলেছে, এমনটাই কিন্তু খবর। আমি অনুরোধ করব আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন, বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আমি খবরটা অত্যন্ত ভালোভাবে দেখেছি এবং সেই নিয়ে আমি রিপোর্টটা করছি। আমি রিপোর্টটা আজকে হয়তো সকালের দিকে দিতে পারতাম, কিন্তু ভালোভাবে খবরটা নিয়ে তারপর আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সঙ্গে থাকবেন। নম্বর পাবেন সকলে। প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় প্রাথমিকভাবে কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দেখুন, সংবাদ প্রতিদিনে গোবিন্দ রায় লিখেছেন, প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় মোড় ঘোরানো পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। যারা আদালতের দ্বারস্থ হয়েছেন বা হননি তারা সকলেই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। শুক্রবারের প্রাথমিক পর্যবেক্ষণে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাসু। কোন পদ্ধতিতে কাকে কত নম্বর দেওয়া হবে সে বিষয়ে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। বন্ধুরা, অনেকগুলো প্রশ্ন আসে যে কাকে কোন পদ্ধতিতে নাম্বার দেওয়া, অর্থাৎ এরকমটা কি ঘোষণা করা হবে যে প্রশ্নের ভুল হয়েছে, সাপোজ 7টা কি 8টা ভুল হলো 2022-এ এবং 2017-তেও 7টা করে, কি আমি ধরে নিলাম 10টা করে প্রশ্ন ভুল হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো প্রত্যেকেরই 10 নম্বর বাড়িয়ে দিল। আবার এরকমটা হবে যে যারা অলরেডি নাম্বার পেয়ে গিয়েছেন তারা কিন্তু নাম্বারটা পাবেন না। অর্থাৎ 10-এর মধ্যে সাপোজ যে 10টা প্রশ্ন ভুল হয়েছে সেখানে প্রত্যেককে 10 নম্বর বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু যারা নাম্বারটা অলরেডি পেয়ে গিয়েছেন তারা নাম্বারটা পাবেন না। আবার এরকম হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হতেও পারে যে কোনো কিছু না দেখে 10 নম্বর বাড়িয়ে দেওয়া হলো। তার কারণ আমরা জানি যে প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল এবং এই নিয়ে মামলা হয়েছে 2017 এবং 2022 দুটি টেটের পরীক্ষাতেই 2017-এর 23টি এবং 2022-এর 24টি প্রশ্ন ভুল নিয়ে কিন্তু মামলা হয়েছে আদালতে, এবং মামলার রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। আপনারা জানেন যে বিশেষজ্ঞ কমিটিটা কিন্তু আদালত নিযুক্ত করেছিল, সেই জন্য অনেক সময় হয়েছে, দীর্ঘ সময় ধরে মামলা হয়েছে এবং পর্যবেক্ষণে বিচারপতি বলেছেন যারা আদালতে আসেননি তাদেরকেও কিন্তু নাম্বার দিতে হবে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার। কোন পদ্ধতিতে নাম্বার দেওয়া হবে, ঠিক কত নম্বর দেওয়া হবে সে ব্যাপারে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুঝতেই পারছেন যে এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব একটা সময় পাচ্ছে না। আগামী সোমবার মানে কাল রবিবার, পরশু সোমবার নাম কিন্তু এই ব্যাপারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মামলায় তারা জানাবে। তার কারণটা হচ্ছে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে এবং এই নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। তার কারণ অনেকেই বলছেন যে যারা এই প্রশ্নভুল মামলায় পাস করবেন, যারা 2 নম্বর 4 নম্বর বা 5 নম্বরের জন্য পাস করতে পারেননি তারা তো পাস অবশ্যই করবেন, তো তারা কেন এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না? সুতরাং হাইকোর্টও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে খুব বেশি সময় দেয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কথা সোমবার বলবে তারপর আদালত সিদ্ধান্ত নেবে। আমরা জানি 2017-এ 23টি এবং 2022-এ 24টি প্রশ্ন ভুল থাকার জন্য মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত। সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত 19 নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এদিন মামলায় প্রশ্ন তোলা হয়েছে যে প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিভাবে করা হলো। মোট 13,421টি শূন্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করেছে পর্ষদ। আগামী দিনে আরও ডিটেলস তারা জানাবে। সূত্রের খবর, শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ, তাই কোন প্রার্থী কোথায় পোস্টিং চান তা আবেদনে উল্লেখ করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আমি বন্ধুরা আমার একটা ছোট ভিডিও আছে, দেখবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু দেওয়া আছে। এছাড়া অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। খুব সহজভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। আপনারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবেন যারা আগ্রহী। এছাড়া পরের প্রতিবেদনে আসি। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকভাবে তারা বলেছিল যে পুজো মিটলেই নিয়োগ শুরু করা হবে। এই নিয়োগের সুযোগ দেওয়া হোক তাদেরও, অর্থাৎ যারা নাম্বার বাড়ার জন্য আবেদন করেছেন প্রশ্ন ভুলের জন্য।
হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন 2017 এবং 2022 স্টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা, কিছু পরীক্ষার্থী। মামলাকারীদের দাবি যে মোট 47টি প্রশ্নের উত্তর ভুল নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন। রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি এবং যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল সমাধানের জন্য কলকাতা হাইকোর্ট। আমরা জানি সম্ভবত তখন হরিশ ট্যান্ডন বিচারপতি ছিলেন। তিনি বলেছিলেন যে হাইকোর্ট নিজেই বিশেষজ্ঞ কমিটি গঠন করবে, হাইকোর্ট পর্ষদের উপরও ভরসা করবে না, এবং যারা আবেদন করেছেন মামলাকারী তাদের তো কথা পর্ষদ তো মানবেই না। তো সুতরাং হাইকোর্ট নিজেই একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, হাইকোর্ট দ্বারা নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। আশা করা যায় যে তারা কিন্তু নিরপেক্ষ রিপোর্ট জমা দেবে। প্রাথমিকভাবে দেখুন বন্ধুরা, এবার একটা বড় প্রশ্ন যে কত নম্বর বাড়বে। প্রাথমিকভাবে কিন্তু আমি যেটা জানি, মানে সূত্র মারফত আমি যেটুকু জানতে পেরেছি, যে 2022-এ কিন্তু 7 নম্বর বাড়তে পারে। অবশ্যই বিশেষজ্ঞ কমিটির সাথে আমার কথা হয়নি, এবং কি বলবো, হাইকোর্টের সাথে তো বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন সেটা তো একেবারে মহামান্য তাদের বক্তব্য। কিন্তু আইনজীবী মারফত আমি যেটুকু খবর পেয়েছি যে 2022-এ 7 নম্বর বাড়তে চলেছে। 2017-এ কত বাড়তে চলেছে সেটা আমার কাছেও পরিষ্কার নয়, কিন্তু সেখানেও 7-এর বেশিও বাড়তে পারে এরকমটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ 8 থেকে 9 নম্বর বাড়তে পারে 2017-য়, এবং 2022-এ 7 নম্বর বাড়তে পারে। বন্ধুরা, এটা কিন্তু একেবারে মানে কি বলবো, একটি গণতান্ত্রিক দেশে সাধারণ একটি মানুষ হিসাবে আমার বক্তব্য আমি রাখতে পারি, সেই হিসাবে আমি বলছি। এটা ভুল হতে পারে, আপনারা ধরে নিন এটা ভুল, এর থেকে আরও বেশি নম্বর বাড়ুক সেটা আমিও চাই। যারা 10 নম্বর 12 নম্বরের জন্য অপেক্ষা করছেন পাসের জন্যে, আমি চাইবো সেটাও হোক। বিশেষ করে আমি তো চাইবো যে 24টা এবং এখানে 23টা প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরোটাই, মানে বিশেষজ্ঞ কমিটি বলুক যে হ্যাঁ একদমই তা, আবেদনকারীরা যা বলেছেন এতগুলো করে ভুল। তো সেটা তো কিন্তু পসিবল নয়। আমাদের চাহিদা, আমাদের আগ্রহ অনেক কিছু, কিন্তু সেটা তো কখনোই পসিবল নয়। 23টা ভুল হতে পারে না 2017, এবং 2022-এ 24টা ভুল হতে পারে না। আমি যে কোশ্চেনগুলো দেখেছি, যে প্রশ্নগুলো নিয়ে মামলা করা হয়েছে, সেই প্রশ্ন ভুলগুলো আমি দেখেছি 23টা এবং 24টা, টোটাল 47টা প্রশ্ন আমি দেখেছি। অন্তত আমার নিজের ব্যক্তিগত ধারণা যে 10টা করে আপনি বাদ দিন, দুটোই 2017-য় 10টা বাদ দিন, 2022-এর 10টা বাদ দিন, অর্থাৎ 2017-য় 10টা বাদ দিলে থাকে 13টা ভুল, এবং এখানে হয় 14টা ভুল। এইটা আমার মনে হয়েছে অবশ্যই 10-12টার উপর কিন্তু ভুল, আমার নিজেরও সন্দেহ যে ভুল আছে। কিন্তু এখন প্রশ্ন নাম্বারটা সবাই পাবেন না, তার কারণ অনেকেরই কিন্তু নাম্বার কিন্তু অলরেডি তারা পেয়েই হিসেবটা করেছেন। কারো 70 হয়েছে, কারো 72 হয়েছে, কারো 75, 80, কারো 88, 89 হয়েছে, 1 নম্বরের জন্য পাস করতে পারেনি। তো যারা অলরেডি অ্যাওয়ার্ড অর্থাৎ নাম্বারটা পেয়ে গেছে, তো তারা নাম্বারটা পাবেন না। বুঝতেই পারছেন, গত জুলাই মাসে 4 সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলেও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি। ফলে আইনি জটে আটকে 2 বছরে চাকরি প্রার্থীদের এই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। অথচ তাদের অনেকেই 1 থেকে 2 নম্বরের জন্য টেট উত্তীর্ণ হতে পারেননি বলে দাবি। তাই তাদের অর্থাৎ 2025-এ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হোক, এমনটা কিন্তু দাবি উঠেছে। অন্যদিকে অথবা জট না কাটা অবধি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগটা বন্ধ রাখুক, স্থগিত রাখুক। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সময়ে রিপোর্ট না দিতে পারায় চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না, তারা বঞ্চিত হবেন, এমনটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। তো বিচারপতি বিশ্বজিৎ বাসু জানান যে যারা আদালতে এসেছেন বা যারা আসেননি প্রত্যেককেই নাম্বারটা দেওয়া হবে, এবং নাম্বারটা কিভাবে দেওয়া হবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক করুক। বন্ধুরা, যারা 1 নম্বর বা 2 নম্বরের জন্য পাস করতে পারেননি তারা কিন্তু টেটের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। তার কারণ বিচারপতি দেখুন, যদি নাম্বার না বাড়ার বিষয় থাকতো তাহলে বিচারপতি এটা বলতেন না যে কিভাবে নাম্বারটা বাড়াবেন আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনারা ঠিক করুন, এই কথাটাই তিনি বলতেন না। তার মানে নাম্বারটা বাড়বে এটুকু কিন্তু 100% শিওর। কত নম্বর বাড়বে সেটা অবশ্যই প্রশ্ন থাকছে। আমি আমার মতটা জানালাম, 8 থেকে 10টা করে নাম্বার বাড়তে পারে, সেটা ভুলও হতে পারে বন্ধুরা, কিন্তু সেটা দ্রুত জানা যাবে। আশা করি সোমবার দিনই কিন্তু জানা যাবে যে নাম্বার কত বাড়বে।
প্রাথমিক টেটের ভুল প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী নম্বর পাবেন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অনলাইন চ্যানেলে বন্ধুরা এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট এবং আরও কয়েকটা পেপারের রিপোর্ট আমি একটা ভিডিও করেছি, সেটাও আপনারা দেখে নেবেন। অর্থাৎ যেটা নিউজ প্রিন্ট কি বলবো, অফলাইন যে পেপার, অনলাইন পেপার থেকে খবর আপনাদের দিচ্ছি, অফলাইন পেপারেও খবর আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। কি হয়েছিল, 2017 এবং 2022-এ একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয়েছিল। হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পরে বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছিল। তারপরই শুক্রবার হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বাসুর বেঞ্চ জানিয়েছে যে ভুল প্রশ্নের জন্য প্রত্যেক প্রার্থী নম্বর পাবেন। অর্থাৎ বিচারপতি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকেই নম্বর পাবেন। যে প্রার্থীরা মামলা করেছেন তাদের তো নম্বর দিতেই হবে, যারা মামলা করেননি তাদেরও নম্বর দিতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে হাইকোর্ট। তবে ঠিক কিভাবে নম্বর দেওয়া হবে প্রার্থীদের, কত নম্বর দেওয়া হবে প্রার্থীদের, সে বিষয়ে আগামী সপ্তাহে হাইকোর্টে বিস্তারিতভাবে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সোমবারই হবে শুনানি, অর্থাৎ সময় বেশি নেই, সময় যেহেতু কম, 9 তারিখ। এরকমটাও হয়েছে যে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ায় যারা পাস করবেন তাদের তো অংশগ্রহণ করতে দিতে হবে, তো প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে যে 9 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। তো সুতরাং এখন অনেকটা সময় আছে। তারা আশাবাদী যে যারা টেটে পাস করবেন তারা আবেদন করতে পারবেন। তো সোমবার কিন্তু রিপোর্টটা কি হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কি জানাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে আপনারা দেখে নিন হাইলাইটস, যে ঠিক কি হয়েছে। প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় মোড় ঘোরানো পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের, যেখানে যারা আদালতের দ্বারস্থ হয়েছেন অথবা হননি তারা সকলেই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। শুক্রবার প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকে নাম্বারটা পাবেন। হয়তো এমন হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো বলল যে যারা এখন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য মামলা করেছেন তাদেরকে আপাতত নিয়োগ পরীক্ষায় এইবারে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে, বাকিরা যারা আবেদন যেহেতু সময় কম তাদের হয়তো নাম্বারটা বাড়িয়ে দেওয়া হলো, তাদেরকে হয়তো পরবর্তী যে নিয়োগগুলো হবে সেখানে অংশগ্রহণ করতে হতে পারে। তার কারণ এত ছেলেমেয়ের ফের মানে কি বলবো, ওএমআর ইভ্যালুয়েট করে তাদের প্রত্যেককে এই নিয়োগে যদি অংশগ্রহণ করতে দিতে হয়, মানে যারা পাস করবেন, তো সেটা বিরাট সমস্যাপক্ষ। 9 ডিসেম্বরের মধ্যে অসম্ভব তাদের পক্ষে আবেদন করা, আমি অন্তত মনে করি। তো যাই হোক, কী করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা কী সিদ্ধান্ত নেয়, কী বলে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার দিন আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, সমস্ত তথ্য আপনারা পাবেন, সমস্ত ভিডিও আপনারা পাবেন। আমি বলেছিলাম 17-22 ডেটের কথা অনেক দিন আগে থেকেই, এসএসসি যে ইন্টারভিউ নিয়ে আমি ভিডিও করেছি সেখানে আপনাদের জানিয়েছি যে আমি কিন্তু বলবো 17-22 ডেটের খবর, এবং 17-22 ডেটে একটা খবর আসতে চলেছে রিপোর্ট। যারা ভিডিও আমার পুরো দেখেন, স্কুল সার্ভিস কমিশনের ভিডিওগুলো দেখেছেন, দেখবেন সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়েই দিয়েছি। তো যাই হোক, আগামী সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নেয় সেটা এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। তো সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আর একটা বিষয়, 2017 টেটের কিন্তু ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে অরিজিনালগুলো, তো হয়তো সফট কপি আছে, জানি না সে ব্যাপারে পর্ষদ কি সিদ্ধান্ত নেবে।